রাহাত সবসময় বলতো একদিন আমি অনেক বড় কিছু করব, কিন্তু সেই একদিন আর তার জীবনে কখনোই আসতো না। কারণ রাহাত অপেক্ষা করত সঠিক সময়ের জন্য, সঠিক সুযোগের জন্য, সঠিক মানুষের জন্য। সে ছোট একটা ঘরে বসে বসে মোবাইলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এসবই দেখতো। বাইরের জগৎ বলতে তার কিছুই ছিল না। জানলা দিয়ে সে বাইরটা দেখতো, কিন্তু বের হতো না। কারণ বাইরে ছিল অনিশ্চয়তা, বাইরে ছিল ব্যর্থতার ভয়, আর ঘরের ভিতরে ছিল তার নিরাপত্তা, তার ছোট আরামদায়ক কমফর্ট জোন। একদিন রাতে তার বাবা তাকে বোঝালেন এবং বললেন, শুধু স্বপ্ন দেখলে হবে না, সে পথে তোমাকে হাঁটতে হবে। কথাটা শুনে রাহাতের সাহস বাড়লো এবং অনুপ্রাণিত হলো। পরের দিন থেকে সে নিজেকে প্রস্তুত করলো এবং সে একটি চাকরির জন্য দরখাস্ত করলো। কিন্তু সে প্রথমবারই তার ইন্টারভিউতে বাদ পড়লো। সে প্রথমবার অপমান সহ্য করলো, কিন্তু এবার সে ঠান্ডা মাথায় বসলো এবং নিজেকে আপগ্রেড করলো। কারণ সে বুঝে গেছে কমফর্ট জোনে শান্তি আছে কিন্তু ভবিষ্যৎ নেই, কষ্টের রাস্তায় ভয় আছে কিন্তু সাফল্য আছে। তাই সে আবার কঠোর পরিশ্রম শুরু করলো এবং সাকসেস হলো। কারণ সে সাহস করে প্রথম পদক্ষেপটা নিয়েছিল। আর সত্যটা হলো, তোমার জীবনও বদলাবে যেদিন তুমি তোমার কমফর্ট জোন থেকে বের হতে পারবে। তো বন্ধু, কখন থেকে তুমি তোমার কমফর্ট জোন থেকে বের হবে কমেন্টে বলে যাও।